আজকে আমি পোয়া পিঠা বানাবো। তো এখানে কাই করে নিচ্ছি, চালগুলো ব্লেন্ডার করছি, 3 কোটা চাল ব্লেন্ডার করে পরে এখন গুড় দিয়ে পিঠা বানাচ্ছি। দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। ওই যে একটা চুলায় আছে, অনেক সুন্দর হয়েছে। আর মেশিনে কুটা গুঁড়ি দিয়ে এরকম পিঠা হতে চায় না। একটা পিঠা চুলায় দিয়ে দেব। অনেক সুন্দর করে ফুলে উঠবে, দেখবেন। বলো না, সুন্দর করে ফুলে উঠতেছে পিঠাটা। রাতে করছি আর অর্ধেক, তখন আরো বেশি সুন্দর হয়েছে। এখন গুলগুল হয়ে যাচ্ছে। আর আগে পিঠাগুলো আরেক ধরনের আকৃতি হয়েছিল, এটাও সুন্দর অনেক। এখন গুলগুল হচ্ছে, ফুলতেছে বাট গুলগুল হচ্ছে। দেখছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো কেমন হচ্ছে আমার পিঠাগুলো বানানো, পুরা কমেন্ট করে যাবেন। পিঠাগুলো কি ঠিকঠাক হচ্ছে? আপনারা বানালে কেমন হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি মেশিনে কুটা গুঁড়ি দিয়ে কতবার করতে চাইছি, কিন্তু হয় না। আমার কাইগুলো নষ্ট হয়েছে। এখন তুলে ফেলবো। আরেকটা পিঠা দেবো। ভালো লাগে, আমার পিঠা বানাতে অনেক ভালো লাগে, কিন্তু এখন শরীর ভালো না, ধৈর্য কুলায় না। বাচ্চারা খাবে তাই অল্প করে করতেছি। দেখেন কতগুলো পিঠা বানাইছি, আরও হবে। তো আমার ভিডিও লম্বা হয়ে যাবে, আর ভিডিও করবো না। তো দেখেন পিঠাগুলো কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? এই যে আমার পিঠা, গুড়ের পিঠা।